আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকে আমি কথা বলবো কুরবানির বিষয়বস্তু নিয়ে। দেখুন, কতুলপুর থানা থেকে প্রত্যেকটি ইমামকে ডাকা হয়েছিল। আমরা সকল ইমাম সেখানে উপস্থিত ছিলাম। তো কুরবানির বিষয়বস্তু নিয়ে তারা আমাদেরকে কি বার্তা দিয়েছে সেটাই আমি আজকে আলোচনা করব। সেজন্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন এবং নিজ দায়িত্বে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মুসলমান ভাই ও বোনেদের কাছে পৌঁছে দেবেন। দেখুন, আমরা জানি কুরবানি আমাদের জন্য 6টি পশু জায়েজ, 6টি পশু দিয়ে আমরা কুরবানি করতে পারি। তার মধ্যে বড় পশু হচ্ছে 3টি, যেমন গরু, মহিষ আর উট। আর ছোট পশুর মধ্যে 3টি, ছাগল, ভেড়া, দুম্বা। এই 6টি পশু দিয়ে কুরবানি করা কিন্তু জায়েজ। কিন্তু বড় পশুর মধ্যে 2টি পশু, গরু এবং মহিষ যদি কুরবানি আপনাকে দিতে হয় তাহলে একটা লম্বা প্রসেস তারা আমাদেরকে বলে দিয়েছে। এই আইনটি মেনেই কিন্তু আমাদেরকে গরু বা মহিষ কুরবানি দিতে হবে। দেখেন, আপনি যদি গরু কুরবানি দেন তাহলে এই গরুটির বয়স হতে হবে 14 বছর। 14 বছরের উপরে হতে হবে বা 14 বছর হতে হবে। কিন্তু 14 বছরের নিচে যদি হয় তাহলে সেই গরুটি দিয়ে, সেই মহিষটি দিয়ে আপনি কুরবানি করতে পারবেন না। 14 বছর বয়স হয়েছে আপনি কি করে জানবেন? সেই জন্য আপনাকে 2টি কাজ করতে হবে। 1 নম্বর হলো পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির স্বাক্ষর নিতে হবে। মানে এই দুজন আপনার গরুটাকে, মহিষটাকে দেখে তারা বলবে যে 14 বছর হয়েছে কি হয়নি। এরা সই করে দেবে, আপনি চলে আসবেন। তার পাশাপাশি আপনাকে কোনো একজন সরকারি পশু চিকিৎসকের কাছে গিয়ে তার সই করিয়ে আনতে হবে। মানে সে পশুটাকে দেখে বিবেচনা করে বলবে যে এর 14 বছর বয়স হয়েছে কি হয়নি। তার বীজখানে একটা কথা বলি, যে আপনি পঞ্চায়েতেই যান বা পৌরসভাতেই যান, সেখানেও কিন্তু আপনাকে সাথে করে গরুটা নিয়ে যেতে হবে। আর যেই সরকারি ডাক্তারের কাছে আপনি যাবেন তার কাছেও কিন্তু গরুটা সাথে করে নিয়ে যেতে হবে। এটা কিন্তু পসিবল নয়। কিন্তু যদিও আপনার জন্য সম্ভব হয়, আপনি করলেন। আপনি 2 ব্যক্তিরই সাইন করিয়ে আনলেন, 2 ব্যক্তি বলে দিলে এই পশুটির 14 বছর বয়স হয়ে গেছে। তারপরেও একটা ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হবে। পশুর 14 বছর বয়স হয়ে গেছে এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরেও আপনি আরও একটি ঝামেলার মধ্যে পড়ে যাবেন। সেটি হলো যে 14 বছর গরু বা মহিষ যদি আপনি কুরবানি দেন 14 বছরের বয়স হয়ে যাওয়ার পরে, তাহলে কিন্তু লাইসেন্স প্রাপ্ত কোনো কসাইখানা যদি থাকে সেই কসাইখানায় গিয়ে আপনাকে কুরবানিটা করতে হবে। মানে লাইসেন্স প্রাপ্ত কসাইখানায় আপনাকে পশুটাকে নিয়ে যেতে হবে এবং সেখানে কুরবানি করার পর আপনি গোশতটা বাড়িতে নিয়ে আসতে পারেন। তার মানে সেখানেও কিন্তু আপনাকে সাথে করে গরুটা নিয়ে যেতে হবে। তো 14 বছর বয়স হয়ে যাওয়ার পরে আপনি যদি লাইসেন্স প্রাপ্ত কসাইখানায় নিয়ে যান, এটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। কারণ হচ্ছে আমাদের এই আশেপাশে, মানে আমাদের এই কতুলপুর থানার আশেপাশে কিন্তু লাইসেন্স প্রাপ্ত কসাইখানা একটাও নাই। আর যদিও থাকে, ওইখানে গরুটা নিয়ে যাবেন, কুরবানি করবেন, আবার গোশতটা নিয়ে আসবেন। এটা একটা লম্বা প্রসেস। এটা কোনো ব্যক্তির জন্য পসিবল নয়, কোনো ব্যক্তির জন্য সম্ভব নয়। এখন আপনি মনে করছেন যে এত বড় একটা আইনকে যদি আমরা মানতে যাই তাহলে আমাদের জন্য কুরবানি দেওয়া সম্ভব হবে না। অতএব আমরা যেমনভাবে গরু কুরবানি দিচ্ছিলাম তেমনভাবেই আইনকে অমান্য করে কুরবানি দেব, এটা কিন্তু আপনি ভুল করবেন। কারণ এই আইনটিকে অমান্য করে আপনি গরু বা মহিষ কুরবানি দেন তাহলে 1950 সালের আইন অনুযায়ী আপনাকে 1000 টাকা ফাইন করা হবে। মানে 1000 টাকা জরিমানা আপনাকে দিতে হবে এবং 6 মাসের জন্য আপনার জেল হতে পারে। 6 মাসের জন্য আপনার জেল হয়ে যাবে। তো এত বড় লম্বা একটা প্রসেস আপনি পূরণ করতে পারবেন না। সেজন্য আমি বলবো যে গরু আর মহিষ কিনে কোরবানি দিয়ে আপনি কেন ঝামেলার মধ্যে জড়াতে যাবেন? কেন 6 মাস আপনি জেলের মধ্যে যাবেন, 1000 টাকা জরিমানা আপনি দিবেন? সেজন্য আমি বলবো, আমার মুসলিম ভাইদেরকে বলবো যে ছাগল, ভেড়া, দুম্বা, উট, এই 4টে যেহেতু অপশান আমাদের মধ্যে আছে, আমাদের এই 4টি থেকে যে কোনো একটি কোরবানি দেওয়া উচিত।